Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার। তো আশা করি সবাই ভালো আছেন। আর প্রত্যেক সিনিয়র শিকারীদেরকে বয়স অনুপাতে আমার প্রণাম, আর সমস্ত আমার বন্ধুদেরকে ভালোবাসা এবং ছোটদেরকে শ্রদ্ধা। তো ভিডিও তো শর্ট ভিডিও আগে দিয়েছিলাম, কাঁটা বাঁধার ভিডিও, 8 কাঁটা বাঁধার ভিডিও। তো যাক, আমার দাদারা বা ভাইরা কমেন্ট করেছে যে হ্যাঁ দেখতে চাই। তো কাঁটা তো সবাই আমরা কম বেশি বাঁধি, আর পুরো যারা শিকারে তারা কাঁটা বাঁধা তো কোনো ব্যাপার নেই। মাছ ধরতে গেলে, সত্যি কথা বলতে মাছ ধরতে গেলে ছিপে বিশেষ করে আগে বড়শি বাঁধতে হবে, বিশেষ করে নদী শিকারীদের জন্য। কেন নদীতে কোন জায়গায় কি আছে আমরা জানি না, ফেলে দিই, লেগে গেল, টেনে ছিঁড়তে হয় বা কেটে যায়। তো এই জন্য আমরা নদীতে মাছ ধরতে গেলে যদি 4 গাছা ছিপ নিয়ে যাই তো সবসময় 3-12 পিস কাঁটার সেট নিয়ে যায়, বা তার থেকে আরও বেশি নিয়ে যায়। কেন কখন কোনটা লেগে যাবে, কেটে যাবে, নদী তো আমরা জানি না। পুকুরে একটা থাকে যে লাগবে না বা ছিঁড়বে না বা কাটবে না। তো যাই হোক, আমি 8 কাঁটা বানাবো। তো বড়শিগুলো দেখুন, এগুলো সব কিন্তু হাতে বানানো কাঁটা, এগুলো সবই হাতে বানানো কাঁটা। আমার কাছে 3 রকম হাতে বানানো কাঁটা আছে, আপনাদেরকে আমি কাঁটা দেখাচ্ছি সব খুলে খুলে। আর এইগুলো এনকের কাঁটা, সব এনকের মা তারা, 16 নম্বর নারায়ণের এনকের কাঁটা, এটা সুপার গোল এনকের কাঁটা কপার, তার এটা জয় মা কালী, মানে এগুলো ব্যবহার করতাম। এখন আমি সব এগুলো ব্যবহার করি। 3 রকম কাঁটা আছে। এগুলো খুব পাতলা কাঁটা, যেগুলো বানছি এগুলো পুকুরের জন্য খুব পাতলা কাঁটা। এইটা হচ্ছে আমার গঙ্গার কাঁটা, গঙ্গাতে গেলে এটা ব্যবহার করি। হাতে বানানো কাঁটা একদম নিঃসন্দেহে, আর মুখ একদম মাখন মুখ। এটা গেলে একরকম। এইটা যেটা আমি বানবো সেটা হচ্ছে এই পাতলা কাঁটা, এটা খুব পাতলা কাঁটা, অবশ্যই এটাও হাতে বানানো। পড়ে যাচ্ছে। এটা একদম পাতলা কাঁটা, কিন্তু হাতে বানানো। এর মুখ একদম মানে কি বলবো, চুম্বুক, যেখানে দেবেন ও যেখানে টাচ করলে খবর আছে। আর একটা আছে সামান্য এর থেকে 1 সুতো মোটা, সেটা হচ্ছে এটা। তো এবছর সবই আমি একই রকম দেখতে, এই দেখুন, সামান্য 1 সুতো মোটা। 3 রকম কাঁটা, 3টে হাতে বানানো। বাঁকুড়ার এক দাদা আছে, এই ইউটিউব সূত্রেই পরিচয়। সে দাদা সত্যি করে খুব ভালোবাসে। দাদা আমাকে কিছু পার্সেল করে দিয়েছিল। আবার এগুলো আমি একটা দোকান থেকে নিয়ে এসেছি, এটাও বাঁকুড়ারি কাঁটা, হাতে বানানো, এটাও বাঁকুড়ার কাঁটা। আমি এই পাতলা কাঁটাটা আপনাদেরকে দেখাইছি, একটা সেট বেঁধে, সেই সেটটা আমি নিয়ে আসছি। আর আমি এই 2 সেট বানাবো, মানে 3 গাছ 4 পিস টোটাল বানাবো, মানে 1 পিস বানানো আছে আর 3 পিস বানাবো। তার মধ্যে 1 পিস বানানো দেখিয়েছি আপনাদেরকে, মানে শর্ট ভিডিও দেখেছেন, দেখিয়েছি বলতে শর্ট ভিডিও দেখেছেন। দুটোই মুগো সুতো। এটা যে মুগো সুতোটা আমরা সচরাচর সুদ বংশী দোকানে বিক্রি হয়, সেই মুগোটা। আর এটা হচ্ছে আপনার জাল বোনা সুতো, জাল বোনা অর্থাৎ যে খ্যাপলা জাল বা খেওয়া জাল বলে সেই সুতো। এটা একটু সামান্য মোটা, এটা 3 নাম্বারের জালের সুতো। আবার নাম্বার আছে, 1 নাম্বার, 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা 3 নাম্বারের আমি নিয়েছি। তাই একটা বড়শি আপনাদেরকে বেঁধে দেখাতে হবে। ঘটনা হচ্ছে আমার সব তো বাঁধা আছে, তা আমি একটা বড়শি কেটে দিয়ে আবার পুনরায় বেঁধে দেখাচ্ছি। এইটা আমি বাঁধা ছিল, এটাকে আমি এই দেখুন বাঁধা, দেখুন এটাকে আমি কেটে দিই। 8 কাঁটা বাঁধাবো, আমি একটা কেটে দিয়ে আবার পুনরায় আমাদের সামনে বেঁধে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, এটা আবার বেঁধে দেখাবো আপনাদের সামনে। আর সব কাঁটা যদি বাঁধতে চাই তাহলে বড় হয়ে যাবে। দেখুন সুতোটা আমি এরকম কাঠের মধ্যে পাকিয়ে নেবেন আপনারা। এবার আমি বাঁধছি, দেখুন এর পাকগুলো কীভাবে বাঁধতে হয় আমি আপনাদেরকে বলে দেবো। যা দেখলে পরে দেখুন বাঁধনটা দেখুন, একদম কি সুন্দর বাঁধন, দেখুন সুন্দর বাঁধন হবে একদম, সেই মেয়েদের চুলে যেমন সেই বেলুনি গাঁথে সেইভাবে। দেখুন আমি এটা 7 কাঁটা আছে, আর এইটা বেঁধে নিলে 8 কাঁটা হবে। তো দেখুন আমি বাঁধছি। দেখুন প্রথমে যে গ্রাম বাংলায় নাংলা ফাঁস বলে, যে একটা ফাঁস দেবো আমি। দেখুন এই একটা ফাঁস, দেখুন ফাঁসটা আমি একটা করছি, বাঁধা দেখাবো। একটু মন দিয়ে দেখলে পরে আপনারাও সুন্দরভাবে বাঁধতে পারবেন। অবশ্য হয়তো বলে দাদা আমরা পারি না, আমি কিন্তু একবারে পারিনি দাদারা। এইভাবে আমি শিখতে হয়তো আজকে আমার এত ফিনিশিং এসছে বা এত সুন্দর বাঁধতে পারছি। আপনারা দেখুন, আপনারাও পারেন। তো দেখুন ফাঁসটা দেখুন, এই ধরলাম সুতো, এই যে সুতো, এর ফাঁসটা এই হলো ফাঁস একটা, আর একটা ফাঁস দেবো, এই
সুতোটা এইদিকে, এই যে এই দুটো ফাঁস হলো, বড়শিটা আমি ঢুকিয়ে দিলাম মাঝখানে, পিছনে হাত দিলাম একটা, বড়শির মাথায় হাত দিলাম একটা, এবার সুতোটাকে আমি চেপে দিলাম। এবার কতটা পরিমাণে বাঁধবেন এই বড়শির পিছনটা সেটা আপনাদের উপর, যতটা চাইবেন। মোটামুটি আমি একটা মাঝারি এতে রাখলাম, দেখুন এই যে এই পজিশনে রেখেছি। এইবার পেঁচ যে দুটো সুতো আছে, আমি সুতো কিন্তু সব সময় পেঁচাবো। কীভাবে পেঁচাবো দেখবেন, একটা এদিকে আছে, একটা এদিকে আছে, একটা আছে সুতোর এই দুটো ফাঁসের মাঝখান দিয়ে বেরিয়ে আছে, একটা আছে এই ওর দিয়ে একদম এই মুখে, যে মুখে যেটা থাকবে সেটাকে আপনি ঘুরিয়ে ফাঁস দেবেন। এই দিকে আছে, এটাকে ঘুরিয়ে এদিকে ফাঁস দেবেন, মানে এটা আছে এটাকে ঘুরিয়ে এই দেখুন এই সুতোটা ধরলাম, এই ফাঁসটা দেবো, এদিকে দিলাম একটা, এই ফাঁসটা দেওয়ার জন্য এর সুতোর ডগটা কিন্তু এই দিকে হয়ে যাবে, এই দিকে হয়ে গেল। এর ছিল ফাঁস একটা এদিকে দিলাম, এবার এইটাকে ওর বিপরীত দিকে দেবো, দেখুন এটাকে এর বিপরীত দিকে, মানে ইয়েস, এবার এই দিকে হয়ে গেল, দুটো ফাঁস দুই দিকে হলো। আবার বংশীটাকে আবার ধরবো, যেটা আবার লাস্টে আছে এইদিকে, এই বাঁধনের লাস্ট মাথা যেটা আছে সেটাকে আবার ঘুরিয়ে অপোজিট সাইডে, মানে এটাকেই দিলাম, এটাকে আবার ঘুরিয়ে এদিকে দেবো, দেখুন এদিকে দিলাম, এটা আবার এদিকে চলে এলো। তাহলে এটাকে এইদিকে দেবো, এটাকে আবার এইদিকে, এই যে এই সুতোটাকে ধরে এই আবার একটা বসিয়ে দিলাম, আবার একটা বসিয়ে দিলাম, এই দেখুন আবার টান দেব, আবার এইটাকেই এই যেটা লাস্ট দিলাম সেটাকে আবার ঘুরিয়ে অপোজিট সাইডে, মানে এদিকে দেবো, দেখুন এই যে অপোজিট সাইড চলে এলো, এটাকে এদিকে চলে এলো, এইটাকে আবার এদিকে, এই দেখুন ইয়েস, এই চলে এলো, এই দেখুন দেখুন বাঁধা হচ্ছে, দেখুন কত সুন্দর, এই দেখুন ব্যাস হয়ে গেল। বড়শিটা আরও পিছনে জায়গা আছে, তাহলে আমাকে আরও কিছুটা পাক দিতে হবে, আমি দেখি দেখুন আবার এইটা ওর লাস্ট যেটা আছে সেটাকে আবার পুনরায় অপোজিট দিকে, এটাকে আবার এদিকে দিলাম, দেওয়া হয়ে গেল। এবার এটাকে এদিকে, এটাকে এই ধরে ঘুরিয়ে আরেকটা, এই যে, তাহলে এখানে কিন্তু জায়গা কিন্তু আমাকে এই সুতোটাকে লাস্ট করতে হবে, তাহলে এইটা দিলাম, এটা ঘুরে আবার আসবে, তারপর এটা যাবে, মানে এখনো দুটো ফাঁস দিতে হবে, তাহলে আমার কিন্তু এই জায়গাটা একটু বড় করতে হবে। যদি আপনারা দেখেন জায়গাটা ছোট হয়ে গেছে, এই অবস্থাতে কিন্তু হালকা করে করে দেবেন, তাও কষ্ট হবে, প্রচুর চাপ দিয়ে করতে হবে। দেখুন আমি করছি, সামান্য বাড়িয়ে নিলাম, এই দেখুন এইবার কি হলো, আমি একটু টান দেবো, এটাকে লাস্টেরটাকে আবার পুনরায় এই দিয়ে দিলাম, এটা কিন্তু লাস্ট হয়ে গেল। এবার এইটা দিয়ে আমি কমপ্লিট করে দেবো, এই দেখুন এটাকে এদিকে মারবো, এই দিলাম, কমপ্লিট হয়ে গেল। এইখানে যে একটা লাস্ট বাঁধন মারতে হবে, লাস্ট একটা ফাঁস মারতে হবে এটা দিয়ে, যেটাতে আপনার এই সুতোটাকে বড়শিটা এমনি ঠাড়ো হয়ে থাকবে না, সমান হয়ে যাবে। সেটা কীরকম ফাঁস, এই যে দুটো সুতো দেখছেন, এই একটা এইটা সুতোটাকে কিন্তু এমনি ফাঁস দিলে হবে না, এটাকে এই দিকে নিয়ে আসতে হবে, এই দিকে আমি বের করে আনলাম, দিয়ে এটা কি এই সুতোটার মধ্যে একটা পাক দিয়ে প্যাঁচ দিতে হবে, দেখুন এই সুতোটাকে এইখানে ঢুকিয়ে দিলাম, এই দেখুন ঢুকিয়ে দিয়ে এই ফাঁসটাকে ওপরে চাপিয়ে দিতে হবে, এই দেখুন বসে গেল সুন্দর, ইয়েস কমপ্লিট। এইবার এই সুতোটাকে পাক দিয়ে আমি বড়শিটাকে বাঁধছি, দেখুন। তবে মুগো সুতো যেদিকে পাক দেন এর কিন্তু বিপরীত দিকে পাক দিতে হবে। এরকম একটা এটা অ্যালুমিনিয়ামের তার আমি কেটে করে নিয়েছি বড়শি বাঁধার জন্য, ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিলাম, এই যে এর উল্টো দিকে পাক। এই পাকটা কিন্তু আপনারা দেখে দেবেন অন্তত 10 পাক, 10 পাক ঠিক আছে, 10 পাকের বেশি দিলে কিন্তু এই সুতো কেটে পালিয়ে যাবে, যে সুতোই হোক, লাইলন বা হোক, আপনি বুঝতে পারবেন পাক দেওয়ার সময়। আমি দেখুন 2 3 4 5 6 7 8 9 10, 10টা পাক দিয়ে আমি একবার দেখে নেবো যে মোটামুটি কেমন হয়েছে। বেশি পাক দিলে আরেক পাক দেবো আমি 11। যদি এর থেকে বেশি পাক দিই তাহলে কিন্তু সুতো কেটে পালিয়ে যাবে, সে যেমন লাইলনে হোক আর যে সুতোই হোক। এইবার দেখুন আমি বংশীটা পাক দিচ্ছি, দেখুন এই দেখুন আস্তে আস্তে ধীরে সুস্থ করে করবেন। বংশী আপনার সুন্দর মাখন বাঁধা হবে এবং দেখতেও সুন্দর হবে, হ্যাঁ সুন্দর হবে। এটা টেনে দিলাম, এবার দেখুন আমি একটা ফাঁস মেরে এটা কেটে দিচ্ছি। এই বংশীটাকে ধরে এখানে একটা ফাঁস মেরে দেবেন, এই দেখুন
এবার চাকু নিয়ে আমি এখানে কেটে নেব। দেখুন বড়শি, এই দেখুন বড়শি বাঁধাতে, দেখুন এইখানটা বাঁধাটা দেখুন কেমন সুন্দর বাঁধা হয়েছে। আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি, আমি দেখালাম। এবার সব বড়শি যদি আমি বাঁধতাম তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, তার জন্য আপনাদেরকে আমি একটা বড়শি বেঁধে দেখালাম। এবার বাকি বড়শিগুলো আমি আপনাদেরকে বেঁধে একসঙ্গে ঝোপা বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? একটা বড় করে বেঁধে নিতে হবে, একটা বড়শি বড় করে বাঁধতে হবে, ঠিক আছে? দেখুন আমি প্রত্যেকটা বড়শিকে সমান করে নিচ্ছি, প্রত্যেকটা বড়শিকে সমান করে নিচ্ছি আগে, তারপরে আমি পাকাবো। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি কোথায় বাদ দেবো খুঁজে পাচ্ছি না গো। বড়শি সব সমান হয়ে গেল, এবার আমি বের করে নিলাম। এবার বাঁধবো, এই দেখুন সব গোছ করে নিলাম। এবার আমি বাঁধবো। এই বাঁধনটা আমি এই বুড়া আঙুলে, গোড়া থেকে বুড়া আঙুলের এক পাপ দেবো, ঠিক আছে? আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। আমি এক পাপ এই বুড়া আঙুলের গিঁটের এক গিঁট দেবো, ঠিক আছে? এখানে বাঁধবো, দেখুন। আর এটা হচ্ছে মুগো সুতো, পাকানো যে মুগো সুতো। এই সুতোতে আমরা আমি এর আগে যে ছিপ বানিয়েছিলাম এটা দিয়েই বেঁধেছিলাম। এটা মাল্টি কালার, সব রকম কালার আছে, বাঁধলে অটোমেটিক কালার চলে আসবে। দেখুন আমি এটা দিলাম, এই ধরে এটা দিলাম, এইটার মাঝ ফাঁক দিয়ে ঢুকিয়ে টেনে নেবো। এই দেখুন, এই দেখুন। এবার এটা আমি এই পাকটা কিন্তু খুব জোরে টাইট করবো না, ঠিক আছে? আমি বড়শিগুলো আগে সব সোজা করে নেবো। যদি বড়শি এইখানে সোজা না করে নেন তাহলে কিন্তু ওই বড়শিটা কিন্তু পরে আর কিন্তু সোজা করতে পারবেন না। তাই সব সময় চেষ্টা করবেন এখনই বড়শিটাকে সোজা করে নেওয়ার, মানে পরে আর সোজা করতে পারবেন না। ছোটো বড় হয়ে থাকলে এখানে আপনি টান দিয়ে সমান করে নিলেন, ঠিক আছে? সমান হয়ে গেল আমার বড়শি। এবার আমি বড়শিগুলো সব সোজা করে নেবো। দেখুন এখানে ঘুরিয়ে আমি প্রত্যেকটা বড়শিকে সোজা করে নেবো। কেন এই চাপ বাঁধন যদি চেপে দিই তাহলে কিন্তু আর বড়শি সোজা করতে পারবো না। তাই এখনই আমাকে হালকা টাইট দিয়ে বড়শিটাকে সোজা করে নিতে হবে। প্রত্যেকটা বড়শি দেখবেন এক একটা এক এক দিকে যেতে চাইছে, সেটাকে ঘুরিয়ে আপনি ঠিক করে নেবেন। এখানেই আপনার মেন কাজ। তারপরে আপনি যেভাবে বাঁধবেন বাঁধুন, বড়শি অটোমেটিক এই লাইনে থেকে যাবে। তাই এটাই হচ্ছে মেন জিনিস, আগে এইখানটা ঠিক করে নেবেন, ঠিক আছে? আর ওই পাক দিয়ে যদি আপনি ঠিক করতে চান পরে বড়শি ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে বাঁধনগুলো কিন্তু উল্টো দিকে চলে যাবে। আমি এখানে ঠিক করে নিলাম, এখানে ঠিক করে নিলাম, ঠিক আছে? আমি এখানে ঠিক করে নিলাম। এবার আমি গিঁটটাকে চেপে দেবো। এই দেখুন গিঁটটাকে চেপে বসিয়ে দিলাম। এবার একটা এখানে গিঁট মেরে দেবো জোরে, ফাঁস বা গিঁট বলেন, এই যে একটা গিঁট মেরে দিলাম, ব্যাস। এবার আমি এটাকে একসঙ্গে চেপে ধরে নেবো। কেন আমার বংশী যা সোজা করা সমান করা আমি সব করে নিয়েছি, ঠিক আছে? এই সুতোটাকে আমি এখানে আপাতত কিছুদিন জড়িয়ে রেখে দেবো, পরে আমি কেটে দেবো এই সুতোগুলো সব। এবার এইটাকে এখনই চাপিয়ে দেবো। এই যে এটাকে বড়টাকে আমি এখানে এখনই চাপিয়ে দিলাম, এই দেখুন, হ্যাঁ এই চাপিয়ে দিলাম। এবার এখানে আপনারা ফাঁস দিতে পারেন, একটা না দিয়ে জড়াতেও পারেন। ও ফাঁস দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নেই। আমি যদি ফাঁস না দিয়েই আমি জড়িয়ে দেখাচ্ছি। অনেকে ফাঁস দেয়, আমি ফাঁস না দিয়ে জড়িয়ে দেখাচ্ছি। সমানভাবে যদি জড়ানো হয় কোনো সমস্যা হবে না। দেখুন কিন্তু জড়ানোর সময় পাকটা কিন্তু এই সুতোটা পরপর সুতোর গায়ে সুতো দিয়ে পাক দেবেন, এই দেখুন। এবার আমি জড়াতে থাকছি, পরপর সুন্দর করে জড়াবেন, দেখতে সুন্দর ফিনিশিং হবে। আর 2 থেকে 3 পাক দেবেন, আর একবার করে হালকা করে টান দেবেন। এই একবার দুবার দিলাম, হালকা করে টান দেবেন, তাতে নিঃসন্দেহে নিখুঁতভাবে বসে যাবে আপনার। এই দেখুন আমি 2 পাক করে দিচ্ছি, আর একবার করে টান মারছি, 2 পাক করে দিচ্ছি, একবার করে টান মারছি। এরা একটু ধৈর্য ধরে করবেন। আর এগুলো তো ধৈর্য সহকারে মানে খুব কাজ, একটু ধৈর্য ধরে করতে হবে। তাড়াহুড়ো করলে পরে ফিনিশিং আসবে না, বা
দেখতে ভালো লাগবে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দেখুন দৃষ্টি তো চাই। হ্যাঁ, তো এই দেখুন আমি বানছি, বুঝতে পারছেন কেমন হচ্ছে, একদম নিপুণ একদম। তো এই পাকটা দেওয়ার সময় হ্যাঁ, আর এই সুতোগুলো একসঙ্গে কাটবেন না, একটা একটা করে কাটবেন। একসঙ্গে কাটলে পরে হস করে এক জায়গায় শুরু হয়ে যাবে, দিয়ে আপনার সুতোর মেকআপ ঠিক মিটা যাবে না। এখানে আমি নেল কাটার ব্যবহার করছি, একটা একটা করে সুতো কাটবো। শুধু এইটাকে বাদ দিয়ে আমি একটা একটা করে কাটবো। প্রথমে একটা আমি কেটে দিলাম, একটা কেটে দিলাম, একটু বড় করে আর একটা কাটবো, একটু বড় করে আর একটা কাটলাম, আর একটু বড় করে আর একটা কাটলাম, আর একটু সামান্য বড় করে আর একটা কাটবো, তার থেকে আর একটু বড় করে আর একটা কাটবো। লাস্ট এটাকে আমি কেটে দিলাম। সব কাটা হয়ে গেল সুতো কিন্তু, ঠিক আছে। বড়শি কিন্তু খুব মানে ঠোঁট খুব চিটালো, হাতে ঢুকে যাচ্ছে। এবার এই যে এটাকে সমান করে এবার আমি সুন্দরভাবে পাক দেন, সুন্দরভাবে বসে যাবে এবং সুন্দর ফিনিশিং হয়ে যাবে। দেখুন আমি বানাচ্ছি, দেখুন আমি পাক দিচ্ছি। পাকটা দেওয়াটা কতটা কি দেখাতে পারছি জানি না। দেখুন। আর ভিডিও একটু বড় হবে, বাদ দিলে পরে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় বাদ দিয়ে দিল দাদা। হ্যাঁ, তা নয়, এই সুতো একটু ছাড়তে হবে আর সমানভাবে পাক দিতে হবে। দেখুন দুবার তিনবার করে পাক দেবেন আর একটা করে মাঝে মাঝে টান দেবেন, তাতে এটা মজবুত হবে। মজবুত হবে, দুপাকের অন্তরে একবার টান দিলে পরে নিঃসন্দেহে নিপুণ মজবুত হবে। এ আপনি দোকানে কি কিনবেন, আপনি দেখলে পরে আপনি অবাক যাবেন যে সুন্দর হবে বানানো ফিনিশিং। আমি পাকটা দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একটু দেখিয়ে দিয়ে। দেখুন পাক দেখুন, অটোমেটিক নীল কালার, হলুদ কালার, হলুদের পরে আবার লাল আসছে, লাল হয়ে যাবে, অটোমেটিক কালার ধরে নেবে। এটা মাল্টি কালার সুতো। এবার আপনারা এটা কালো কালারে নিতে পারেন বা অন্য কোনো কালারের সুতো নিতে পারেন। আপনাদের কাছে যদি পাওয়া যায় যে কোনো কালার, আপনারা যেটা ভালো লাগবে আপনাদের সেই কালারটা নিতে পারেন। এই দেখুন লাল, হালকা হালকা লাল ধরতে লেগেছে, অটোমেটিক লাল কালার নিয়ে নেবে এটাতে, যেহেতু এটা মাল্টি কালার সুতো। অটোমেটিক নিয়ে নেবে। অনেকে বড়শি দেখে আর বলে দাদা এটা কি আপনার হাতে বানানো? মানে হ্যাঁ দাদা আমার হাতে বানানো। যে দারুণ বেঁধেছেন তো। ঠিক আছে, ধন্যবাদ। বা গুরুজনদের আশীর্বাদ বলতে পারেন, গুরুজনদের কৃপায় আমি যাই শিখেছি। হয়তো একদিনে শিখেনি, আস্তে 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 ব্যবহার করতে করতে বানতে 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 এটা থেকে আরেকটু বেটার হয়, এটা থেকে আরেকটু একটু ভালো হবে। পরপর আমি লাস্ট মাথায় দুটো ফাঁস দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন। এবার এই ফাঁসটা আবার আমি দিয়ে চলে আসবো এই মাথায়, ডবল দেবো আমি ফাঁসটা। এই একটা ফাঁস দিয়ে দিয়ে আমি ডবল দিয়ে দিচ্ছি। এই দেখুন আবার ফাঁস দিচ্ছি, দেখুন এই পরপর ফাঁস দেবেন, পরপর পাকটা দেবেন, সুন্দর হয়ে যাবে। এই পাকটা একটু তাড়াতাড়ি দেবো। কিন্তু অবশ্যই গায়ে গায়ে দেবেন পাকটা, দেখতে ভালো লাগবে আর সুন্দর বসে যাবে। এরকম লাল হচ্ছে, লাল সুতো চলে এসছে, লাল কালার এসে লাল হচ্ছে। তারপর আস্তে আস্তে বিভিন্ন কালার, যে যে কালার আছে পরপর ধরে নেবে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি কো। যাই হোক, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কেননা আমি তো সব দিন সময় পাই না। যাই হোক, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সব দিন সময় পাই না, রবিবারে একদিন হয়তো ফাঁক পাই, সেদিনকে যাই। এবং সাংসারিক মানুষ, বুঝতে পারছেন, সংসার খানিকার দিকে সংসারে টুকিটাকি কাজ থাকে, সেগুলো হয়তো করতে হয়। না করলে তো আমি একা বাড়ির। আর আমার ছেলেপুলের বড় নেই বা নেই যে তারা কিছু করতে পারবে। আমার দুটো মেয়ে, জানেন আপনারা, এই এখন ভিডিও করছে আমার বড় মেয়ে। আমি সামনে ক্যামেরায় করলে উল্টো লাগে, বুঝতে অনেক দাদাদের সমস্যা হয়।
তার জন্য মেয়েকে বললাম একটু ভিডিওটা বানিয়ে দাও তো বেটা। তো যাই হোক, দেখতে থাকুন। দেখুন আমার পাকটা হয়ে গেল, এই দেখুন পাকটা দেখুন। এবার আমি এইখানে এই সুতোটাকে কেটে দেবো, এই ফেদাটাকে কেটে দেবো, আর এখানে দুটো ফাঁস মেরে দেবো। দেখুন এই দেখুন, এইটাকে আমি কেটে দিচ্ছি, দেখুন নীল কাটা দিয়ে একদম গোড়াতে কেটে দেবো। ইয়েস, কেটে দিলাম। এবার এখানে দুটো ফাঁস মেরে দেবো, এই বংশীটা ফাঁস মেরে দেবো। এই দেখুন একবারে গায়ে গা চেপে দুটো ফাঁস মেরে দেবেন, সুন্দর বুঝতে পারা যাবে না কেউ। কত মিনিট হলো বাবু? 21 মিনিট যথারীতি হয়ে গেছে। জানি না এতক্ষণ আমার বন্ধুদের, দাদাদের বা সিনিয়র শিকারীদের ধৈর্য থাকবে কি না। বড় তো হয়ে যাচ্ছে, আমি কোথায় বাদ দেবো কিছু খুঁজে পাচ্ছি না কো। বেশ, আমি এরপরে টেনে দেবো, একটা আমি পাক দিয়ে দেখাই। এই দেখুন এটা আমার পাকানো হয়ে গেছে, ঠিক আছে, এটা আমার পাকানো হয়ে গেছে। এরপর আমি এবার একটাকে বাইন্ডিং করে দেখাচ্ছি, লাস্টে সবগুলো বাইন্ডিং করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমি পরপর বংশীগুলোকে ফাঁক করে নিয়ে একের পর এক বাইন্ডিং করে দেখাচ্ছি। প্রথমে এটাকে বাইন্ডিং করি। দেখুন এখানে এটা ধরে নিলাম, এই বাইন্ডিং, এই যে এই পাকটা হবে এরকম ধরবো, এরকম দেবো, এই একদম গোড়াতে। এই একটা হলো। এবার আমি দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা ভাগ দিলাম। এই দেখুন 14টা ভাগ দিয়েছি। একটা উল্টো দিকে দেবো, এই একদম গায়ে চেপে বসে গেল, এই 15টা। এরপর এই সুতোটাকে একদম গুঁড়াতে বসাবো। এই দেখুন এই ধরলাম, এই গুঁড়াতে বসাবো, এই গুঁড়াতে, একদম গুঁড়াতে, এইভাবে গুঁড়াতে দিয়ে, এই যে এই যে এই যে এরকম এরকম প্রত্যেকটা বড়শিকে আমি বাঁধছি, ঠিক আছে। বেশ, देखते থাকুন। हिंदी भाषी भाइयों के लिए नमस्ते दोस्तों, रिवर फिशिंग मुर्शिदाबाद यूट्यूब चैनल पर आप लोगों का स्वागत है। देखिए हम लोग जब बंगाल में जो झुप्पी काटा कहती है, झुप्पी काटा या लड्डू का जो लड्डू खेलने के लिए जो कांटा रहता है ना, हुक, फिशिंग जो हुक रहते हैं, उसको किस तरह से बांधना है, कैसे बनाना है, वो मैं आप लोगों को दिखा रहा हूँ। तो देखते रहिए। मैं हिंदी तो पहले से नहीं बोला, अब मैं बोल रहा हूँ, बता रहा हूँ। आप लोग देख लीजिए किस तरह से मैंने बनाया। तो आप लोग तो देखा है, लेकिन हिंदी में बताया नहीं था। लेकिन आप लोग थोड़ा टाइम देकर देख लीजिए, और अगर लड्डू खेलते हैं तो इस तरह से बना लीजिए। बहुत तरीके के हुक है। ये एनके का बहुत सारे ब्रांड का है। ये तो जो हैंडमेड है, ये बनाना, ये हुक, ये मेरा हुक हैंडमेड है। मैं बांकुड़ा डिस्ट्रिक्ट से लेकर आया हूँ इसको। तो देखते रहिए वीडियो, और इस तरह से बना लीजिए, मछली पकड़िए। तो दूसरा वाला अब ये हो गया। अब इसको मैं आगे से एक गिट्टू दे दूंगा, ये हो गया। और उसका ये देखिए, ये बन गया, और एक, 2 बन गया। इस तरह से मैं 6 हुक को अलग करके बांधता हूँ, उसके बाद आप लोगों को मैं दिखाता हूँ। तो देखते रहिए। ठीक है,
দেখুন বন্ধুরা, যথারীতি সারটা হয়ে গেছে, লাস্ট চলছে, এটা লাস্ট চলছে। হ্যাঁ, যদি ওই ভিডিওটা আমি টেনে দিলাম, না টেনে দিলে কিন্তু প্রচুর বড় ভিডিও হয়ে যেত, ঠিক আছে? ওই জন্য আমি টেনে দিলাম, না টানলে পরে ভিডিও বড় হয়ে যেত। এমনিতে সব ভিডিও মানে সব ভিডিওটা পুরো দেখানো না, কারণ যদি বলেন সব ভিডিও এখানে কোথায় বাদ দিলেন দাদা, কেন এই 8টা বংশী তো আমি বাঁধা দেখাইনি, আমি একটা বংশী বাঁধা দেখাইছি। এবার সবগুলো পাক দেওয়া হয়ে গেছে, দেখুন এই দেখুন সবগুলো পাক দেওয়া হয়ে গেছে আমার বংশী, এই দেখুন সব বংশী পাক দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কী করবো দেখুন, এই ফাঁকগুলো যেন সরে না যায়, তাই প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আর আমি একটা করে ফাঁস দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখুন প্রত্যেকটা গোড়াতে গোড়াতে একটা করে ফাঁস দিয়ে দেবো আমি, একদম গোড়ায় গোড়ায় চেপে চেপে, একদম গোড়ায় গোড়ায় চেপে চেপে একটা করে, প্রত্যেকটা গোড়াতে আমি একটা করে চেপে চেপে ফাঁস দিয়ে দেবো, যাতে ভবিষ্যতে কোনো সময় মাছ লাগলেও, মাছ তোলা করলে পরেও বড়শি যেন আমার না হেলদোল করে। এইটা হয়তো সত্যি কথা বলতে, এইটা পর্যন্ত অনেক ইউটিউবার আছে কোনোদিন দেখায়নি, এটা যে পরে আবার লাস্টে একটা করে পাক দেওয়া। আমি হয়তো প্রথম দেখালাম, জানি না এটা ভালো হবে কিনা খারাপ হবে, কিন্তু আমি আমার ভালো হয় বলে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। লাস্টে প্রত্যেকটা ঘোড়া যদি একটা করে পাক দেন, এই বড়শি কোনো সময় আপনার হবে না, ওলো পাকা হবে না, মানে বড়শি এক জায়গা হয়ে যাবে না কোনো দিনকে। দেখুন প্রত্যেকটা ঘোড়াতে আমি একটা করে আবার একটা করে পাক বসিয়ে দিচ্ছি, একটা করে ফাঁস দিয়ে দিচ্ছি, যাতে বড়শি আপনার একদম স্ট্রেন থেকে যাবে। দেখুন প্রত্যেকটা ঘোড়াতে আমি একটা করে দিয়ে দিলাম ফাঁস, এই দেখুন। ইয়েস, এবার বংশী ঘোরান আপনি যাই করুন, এই ফাঁক একটাও, এই ফাঁক মাছ খাবে, আপনার বংশী করবেন আবার যেমন সেরকম হয়ে যাবে। এইবার এই সুতোটাতে গোড়াতে আমি একটা পেঁচিয়ে দিয়ে আমি এটাকে বেঁধে দিচ্ছি। দেখুন এই যেমন পাক দিয়ে দিচ্ছি, একদম গায়ে গায়ে পাক দিয়ে, সুস্থভাবে পাক দিয়ে এটাকে আমি ফাঁস দিয়ে দেবো এখানে, বংশীটাকে ধরে। অবশ্য বন্ধুরা এটা ধৈর্যের কাজ, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে ভালো হবে না। এই দেখুন সুন্দরভাবে পরপর পাক দিলাম। ইয়েস, পাক হয়ে গেছে, এবার আমি ফাঁস দিয়ে দেবো। এবার পরপর দুটো ফাঁস দিয়ে দেব, আপনারা দেখতে পাবেন, একদম গা চেপে বসাবেন ফাঁসগুলো। হ্যাঁ, ইয়েস, একটা আমি ফাঁসটা দিয়ে তারপর আমরা দেখাচ্ছি, এই দুটো আর একটা দেবো, 3টে ফাঁস দেবো, দিয়ে কেটে দেবো আমি এটা গোড়াতে। ইয়েস, 3টে ফাঁস। আর বড়শি সত্যি করে বড়শি খুব ধারালো। হ্যাঁ, এই যে আমার, এবার এটাকে আমি কেটে দেবো, এটাকে গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে দেবো। জাস্ট 1 মিনিট হোল্ড করো বাবু। এই দেখুন এবার গ্যাস লাইট দিয়ে আমি এটা পুড়িয়ে দিই। ইয়েস, পুরো হয়ে গেল। আরে বাবরে, হাতে ভুগে যাচ্ছি। ও ইয়েস, ইয়েস, বড়শি আমার কমপ্লিট। এই বড়শি আপনাদের 17 তারিখে দেখাবো মাছ ধরা, ঠিক আছে? এই দেখুন যেটা আপনাদেরকে শর্ট ভিডিও দিয়েছিলাম, এই কানাটা, ঠিক আছে? আর এটা হলো এই কানাটা, এই দেখুন এটা 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 বানানো ছিল পুঁথি দেওয়া, পুঁথি একটা এবার আমি লাগিয়ে দিই, যেটা তাহলে কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা আমার। তো হয়তো ভিডিওটা বড় হলো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। কিন্তু বন্ধুরা, যদি আমি এটা সবটা না দেখালে আপনারা বুঝতেও পারতেন না এখন। হ্যাঁ, কারণ হচ্ছে যেখানে বাদ দেবো সেখানে আপনারা হয়তো বলুন দাদা টেনে দিলেন, বুঝতে পারলাম না। কিন্তু এত বড় ভিডিও যদি সবটা পুরোটা দেখাতাম, আমাদের সব বড় হয়ে যেত। পুঁথিটা কিসের জন্য দিই বন্ধুরা? পুঁথিটা দিলে কি হয়, পুঁথিটা দিলে পরে আমরা যে ওয়েটটা দিই, ওয়েটটা এইখানে এসে পুঁথির সঙ্গে লেগে যায়, যার ফলে ওয়েটটা মাছ যখন সেকশন করে ওয়েটটা এখানে পড়ে থাকবে, বড়শি কিন্তু এভাবে বেরিয়ে চলে আসবে, বেরিয়ে চলে আসে, যার জন্য পুঁথি। এই দেখুন, এবার যদি আপনাদেরকে দেখাই, এইটা আমার আগে বানানো, এইটা আমি এখনই বানালাম, আপনারা বুঝতে পারবেন না কোনটা কখন বানানো। দেখুন কোনটা কবেকার বানানো বুঝতেই পারবেন না কার, ঠিক আছে? এই দেখুন এইটা আমি এখন বানালাম, এটা বানানো ছিল এই দুটো, তো এই বানালাম। এই ছিল আজকের আয়োজন। তো সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে
আমি আপাতত বিদায় নিচ্ছি ভিডিও থেকে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুর সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটা দাবিয়ে দিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে, সিনিয়র গুরুজনদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।